হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিবিপিবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টিকে আছে হ্যারিসের মতানুসারে শহরের শ্রেণীবিভাগ। সিডি হ্যারিসের মতানুসারে যে বহুকেন্দ্রিক মতবাদ রয়েছে তার সে মতবাদ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো কি আছে, এক কেন্দ্রিক বৃত্তকলার মতবাদ খুব সহজে ব্যাখ্যা করা যায়। এক কেন্দ্রিক বৃত্তকলা বলতে একটি কেন্দ্রকে ভিত্তি করে যে শহর বৃত্তাকারে গড়ে ওঠে থাকে কিন্তু এক কেন্দ্রিক বৃত্তকলার মতবাদ বলা হয়েছে। সেটা কিন্তু খুব সহজে ব্যাখ্যা করা যায়, কিন্তু বাস্তবে দেখা যায় শহরের জমি ব্যবহারের চরিত্রটি কিন্তু খুবই জটিল। ঠিক আছে, এই অসুবিধা দূর করতে 1945 সালে সিডি হ্যারিস নামক একজন ব্যক্তি এক নতুন ধরনের তত্ত্ব কিন্তু কি করেছিলেন, উদ্ভাবন করেছিলেন, যা বহুকেন্দ্রিক মতবাদ নামে পরিচিত। তাহলে বহুকেন্দ্রিক মতবাদটি হচ্ছে কে দিয়েছিলেন? সিডি হ্যারিস। এই মতবাদ অনুযায়ী বড় নগরে ভূমি ব্যবহারের ধাঁচ একটি কেন্দ্রের বদলে অনেকগুলো ভিন্ন ভিন্ন কেন্দ্রকে আশ্রয় করে গড়ে উঠবে। তার মত অনুযায়ী যে বহুকেন্দ্রিক মতবাদটি রয়েছে সেই মতবাদ অনুযায়ী কি হবে, একটি শহর ভিন্ন ভিন্ন কেন্দ্রকে কিন্তু ভিত্তি করে গড়ে উঠতে পারে। ঠিক আছে, তাই একই নগরের মধ্যে শিল্প, খনি, বন্দর, রেল কেন্দ্র এবং পৌর বসতির কেন্দ্র কিন্তু থাকতে পারে। তারপরে দেখো কি আছে, হ্যারিসের মতে বিভিন্ন ক্রিয়াকর্মে কেন্দ্র গড়ে উঠলেও তা প্রসারের মাধ্যমে পৃথক পৃথক ভূমি ব্যবহার অঞ্চল গড়ে ওঠে। হ্যারিসের মতানুসারে শহরের শ্রেণীভাগ। এবার যে হ্যারিস যে হচ্ছে শহরের শ্রেণীভাগগুলি করেছিলেন সেটা দেখে নেব। লোক গণনা এবং শহরের নিয়োগ কাঠামোর উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের উপর? লোক গণনা এবং শহরের নিয়োগ কাঠামোর উপর ভিত্তি করে হ্যারিস বা সিডি হ্যারিস কি করেছিলেন, শহরের নিম্নলিখিত শ্রেণীভাগগুলি করেছিলেন। কি কি শ্রেণীভাগ করেছিলেন দেখো। প্রথমটি হচ্ছে শিল্প শহর, অর্থাৎ শিল্পের উপর ভিত্তি করে যে শহর গড়ে উঠবে। দেখো এই সমস্ত নগরে কিন্তু কমপক্ষে 45% কর্মী যন্ত্র শিল্পে নিয়োজিত হবে। এই যে শহরটা রয়েছে শিল্প শহর, শিল্প শহরে কিন্তু কমপক্ষে 45%, কত? 45% কর্মী যন্ত্র শিল্পে কিন্তু নিয়োজিত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 45% শহর কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সমস্ত শহরে বিভিন্ন ধরনের শিল্প কারখানা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, উদাহরণ কি কি আছে প্রকাশ শহরে? দুর্গাপুর, টাটানগর, পিটার্সবার্গ কিন্তু শিল্প শহরে এক একটি উদাহরণ। 2 নম্বর ভাগ কি আছে দেখো, খুচরো ব্যবসা কেন্দ্রিক শহর, অর্থাৎ খুচরো ব্যবসাকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠবে। এই শহরে খুচরো ব্যবসা নিয়োজিত কর্মীর সংখ্যা কম করেও কিন্তু 50% হতে হবে। একমাত্র পাইকারি ব্যবসার সাথে যারা লিপ্ত সেই কর্মীর সংখ্যা অন্তত পক্ষে কিন্তু 2.2 গুণ হতে হবে। শহরটিতে সকল প্রকার নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ প্রতিদিনের যে প্রয়োজনীয় দ্রব্যগুলি রয়েছে সেই দ্রব্যগুলো কিন্তু এই খুচরো ব্যবসা কেন্দ্রিক শহরে পাওয়া যায়। এই ধরনের শহরে ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের বাজার কিন্তু লক্ষ্য করা যাবে। উদাহরণ দেওয়া রয়েছে দেখো, খুচরো ব্যবসা কেন্দ্রিক শহরে উত্তরপ্রদেশের হাপুর, গ্রেনভিলা, ম্যাককেন, আটলান্টা কিন্তু এই প্রকার খুচরো ব্যবসা কেন্দ্রিক শহরের উদাহরণ। তারপর 3 নম্বর ভাগ কি আছে দেখো, পাইকারি ব্যবসা ভিত্তিক শহর। এই যে শহরটা গড়ে উঠবে পাইকারি ব্যবসার উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। এই ধরনের শহর হতে গেলে পাইকারি ব্যবসায় নিযুক্ত কর্মীর সংখ্যা মোট কর্মী 20% কিন্তু হতে হবে। যত কর্মী থাকবে তার 20% কিন্তু পাইকারি ব্যবসার সাথে যুক্ত থাকতে হবে, এবং খুচরো ব্যবসায় নিয়োজিত কর্মীর সংখ্যা হবে 45%। ঠিক আছে, যুক্তরাষ্ট্রে এই ধরনের নগরের সংখ্যা মোট শহরে 1/4, 4 ভাগে 1 ভাগ কিন্তু যুক্তরাষ্ট্রে পাইকারি ব্যবসা রয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে, এইসব নগর দেশের মধ্যে সমানভাবে ছড়িয়ে রয়েছে। এইসব নগর অর্থাৎ পাইকারি ব্যবসা ভিত্তিক নগর বা শহরগুলো একটি দেশের মধ্যে কিন্তু সমানভাবে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাইকারি ব্যবসায়িক লেনদেন এই শহরের প্রধান কার্য। দেখো উদাহরণ দেওয়া রয়েছে, নিউ ইয়র্ক, চিকাগো, বোস্টন, লস এঞ্জেলেস কিন্তু পাইকারি ব্যবসার উদাহরণ। তারপরে 4 নম্বর কি আছে দেখো, পরিবহন শহর। এটা হচ্ছে কিন্তু ট্রান্সপোর্টেশনের উপর ভিত্তি করে বা পরিবহনের উপর ভিত্তি করে শহরটি গড়ে উঠবে। মোট কর্মী, যতজন কর্মী থাকবে সে কর্মী প্রায় 11% কর্মী কিন্তু পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। 1930 সালে ইউএসএ তে 14টি রেলপথ কেন্দ্র এবং 14টি বন্দরের অন্তর্ভুক্ত ছিল। দেশের অধিকাংশ বন্দরকে পাইকারি ব্যবসার কেন্দ্র হিসেবে গণ্য করা
হতো। উদাহরণ দেওয়া রয়েছে দেখো পরিবহন শহরে লন্ডন, তারপরে হচ্ছে মুম্বাই এবং বোস্টন কিন্তু এই প্রকার পরিবহন শহরের উদাহরণ। তারপরে 5 নম্বর কি আছে দেখো, খনি শহর বা মাইনিং টাউন, এটা কিন্তু খনিজ দ্রব্যের উপর ভিত্তি করে গড়ে উঠবে। খনি শহর হলো যেখানে মোট উপার্জনশীল কর্মী 15% বা তার বেশি কর্মী কি হবে, খনি কার্যের সাথে বা খনন কার্যের সাথে কিন্তু যুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রায় 14টি শহর এই ধরনের অর্থাৎ খনি শহরের অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে। এদের মধ্যে 10টি কয়লা খনি শহর, 3টি লৌহ খনি ভিত্তিক এবং একটি অন্য কোনো শিল্পের উপর ভিত্তি করে শহরটি গড়ে উঠেছে। ঠিক আছে, এই শহরে বিভিন্ন খনি ভিত্তিক কার্যকলাপ কিন্তু লক্ষ্য করা যায়, আলাদা আলাদা খনির উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। উদাহরণ দেওয়া রয়েছে দেখো খনি শহরের রানীগঞ্জ, ঝরিয়া, পিটসবার্গ, কর্নেলভেল কিন্তু খনি শহরের উদাহরণ রয়েছে। তারপরে 6 নাম্বার কি আছে দেখো, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা কেন্দ্রিক শহর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে শহরটা গড়ে উঠছে। এই ধরনের শহর হিসেবে গণ্য হতে গেলে মোট জনসংখ্যা কমপক্ষে 1/4 অংশকে কি করতে হবে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে কিন্তু নিয়োজিত থাকতে হবে বা যুক্ত থাকতে হবে। 1930 সালে ইউএসএ তে 17টি শহর এর অন্তর্ভুক্ত ছিল। কিসের অন্তর্ভুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা কেন্দ্রিক শহর হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এদের অধিকাংশ রাজ্য বা প্রদেশ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। দেশের মধ্যে পশ্চিম অংশে এই বিশ্ববিদ্যালয়গুলি বেশি অবস্থিত, মধ্য পশ্চিম দিকে কিন্তু এই প্রকার বিশ্ববিদ্যালয়গুলি বেশি অবস্থিত। উদাহরণ দেওয়া রয়েছে দেখো, ভার্জিনিয়ার টেক ইউনিভার্সিটি শহর এবং অক্সফোর্ড, ভারতের শান্তিনিকেতন কিন্তু এই প্রকার শহরের উদাহরণ রয়েছে। ঠিক আছে, সবার লাস্ট কি ভাগটি রয়েছে দেখো, স্বাস্থ্য এবং অবসরকালীন শহর। অবসরকালীন শহর বা স্বাস্থ্যকালীন শহর, হ্যারিস এই ধরনের শহরে শ্রেণীবিভাগ করতে গিয়ে যথার্থ পরিসংখ্যান বা তথ্য বা ডেটা কিন্তু খুঁজে পাননি। হ্যারিস আমেরিকার 22টি শহরকে কিন্তু এই প্রকার শহরে অন্তর্ভুক্ত করেছে। এদের মধ্যে কয়েকটি প্রধানত গ্রীষ্মকালীন স্বাস্থ্যনিবাস এবং কয়েকটি শীতকালীন কিন্তু স্বাস্থ্যনিবাস রয়েছে। তিনি যে 22টি শহরকে হচ্ছে এর অন্তর্ভুক্ত করেছিলেন, তার মধ্যে হচ্ছে গ্রীষ্মকালীন স্বাস্থ্যনিবাসও রয়েছে, আবার কয়েকটি শীতকালীন স্বাস্থ্যনিবাসও রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এইসব শহর কি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় অবস্থান করছে। 1930 সালে যুক্তরাষ্ট্রে এইসব শহরের জনসংখ্যা একটি বড় অংশ গৃহস্থলী এবং অন্যান্য ব্যক্তিগত কাজে যুক্ত বা লিপ্ত ছিল। 20% ব্যক্তি অবসরকালীন শহরের সঙ্গে কি ছিল, যুক্ত ছিল। এই প্রকার শহরের উদাহরণ হচ্ছে হলিউড, নিউ ইয়র্ক কিন্তু এই স্বাস্থ্য বা অবসরকালীন শহরের অন্তর্গত। তো আজকে আমরা সিডি হ্যারিসের যে বহুকেন্দ্রিক মতবাদটা রয়েছে, সেই বহুকেন্দ্রিক মতবাদ এবং তার যে শহরে ভাগগুলি রয়েছে, সেই ভাগগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কম্বো সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।